আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে সজনে ডাঁটা দিয়ে ডালের একটি রেসিপি শেয়ার করছি। সজনে ডাঁটা দিয়ে ডাল খেতে দারুণ মজা লাগে। এই গরমে তো এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই রেসিপিটা সবচেয়ে সহজ এবং এটা তৈরি করতে কোনো ঝামেলাই নেই। চলুন তাহলে আমরা সজনে ডাঁটা দিয়ে ডালের রেসিপিটি তৈরি করি। আমি এই জন্য সজনে ডাঁটা নিয়েছি একটু মোটা টাইপের। এখানে হাফ কেজি পরিমাণ সজনে ডাঁটা রয়েছে। সজনে ডাঁটাগুলোকে কেটে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কাপের একটু বেশি ডাল নিয়েছি। ডালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। চুলায় একটি প্যান বসালাম। প্যানটি গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসলে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচের একটু কম রসুন বাটা দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এবং 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এই সব মশলাগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব। মশলাগুলোকে তেলের সাথে একটু কষিয়ে নিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এর উপর যথেষ্ট পরিমাণ তেল ভেসে উঠেছে। এবার এখানে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিব। ডালটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। ডালটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আঁচটা কমিয়ে। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটাকে খুলে এই ডালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ডালটাকে নেড়ে চেড়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। ডালটা প্রায় অর্ধেকেরও বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে এখন কেটে রাখা সজনেগুলোকে দিয়ে দিব। আস্তে আস্তে করে সবগুলো সজনা এই ডালের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। সজনে ডাঁটাগুলো ডালের সাথে ভালোভাবে কষিয়ে নিব। এরপর 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। সজনে ডাঁটাগুলো ভালোভাবে কষানো হয়ে গেল। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই যে এখন আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার সজনে ডাঁটা ডাল সবই সিদ্ধ হয়ে গিয়েছে। মোটামুটিভাবে সজনে ডাঁটা দিয়ে ডালের রেসিপিটি তৈরি হয়ে গেল। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো এভাবে ব্যবহার করলে সজনে ডাঁটা আর ডালের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এরপর এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
তারপর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। সজনে ডাঁটা দিয়ে ডাল ভুনার রেসিপিটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল। এটাকে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।